সময় কখনো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া এ ধরনের বক্তব্য শুনেছি আমরা অরিত্র। আবার এই সময়তে যত বেশি ফোর্স বাড়া হচ্ছে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় প্রচার মঞ্চ থেকে একই কথা শুনতে পাওয়া যাচ্ছে। আর বক্তব্য হচ্ছে সেন্ট্রাল ফোর্সে এত আপত্তি থাকার কারণটা কোথায়? দেখুন, ইলেকশন কমিশন এবং খবরের কাগজে প্রকাশিত কিছু রিপোর্টের হিসেবে আমি দু তিনটে ডেটা বলি। এই বছরের ওভারঅল ভোটার টার্নআউট বেশ কিছু জায়গায় 2019 এবং 2021-এর সাপেক্ষে কম। এবার তার পেছনে কি কারণ আছে তার সম্পর্কে কোনো জাস্টিফিকেশান ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনও দেয়নি। যেরকম দু তিনটে ডেটা আমি সংক্ষেপে বলি। বেরহামপুরে 2019-এ ছিল 79.4%, 2021-এ ছিল 79.7%, এই বছর হয়েছে 75.3%, কমেছে। কৃষ্ণনগরে 83.7 ছিল, 85.4 ছিল, এই বছর 77.2। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 82.6 ছিল, 82.1 ছিল, এই বছর 75। সবথেকে কম বলছে আসানসোলে 76.6 ছিল, 72.7 ছিল, এবছর 69.4। অতএব ভোটার টার্নআউট কম। এখন ইলেকশন কমিশনের কাজটা কি? ইলেকশন কমিশনের কাজ কিন্তু শুধুমাত্র ওই কয়েকটা মডেল কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিলাম আর নমিনেশন ফাইল হয়ে গেল, হাত তুলে নাচলাম, তা নয়। ইলেকশন কমিশনের দায়বদ্ধতা হচ্ছে প্রত্যেক ভোটার যাতে স্বতঃস্ফূর্তভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে বাড়ি থেকে সাবধানে ভোট কেন্দ্র অবধি আসতে পারে এবং ভোটটা দিয়ে আবার সাবধানে বাড়ি যেতে পারে। কিন্তু আমরা বারবার দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে ওই 200 মিটারের যে প্রোটোকল আছে তার বাইরে কিন্তু একাধিক সন্ত্রাস আমরা এবারেও দেখছি। কখনো প্রার্থীদের যেতে দেওয়া হচ্ছে না, কখনো বোমবার্টমেন্ট হচ্ছে, কখনো ক্যাম্প করে মানুষকে ধমকানো হচ্ছে। তো ইলেকশন কমিশন করবেটা কি? যত আমরা উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে নামছি, আমরা এই প্রিভিয়াস ট্রেন্ডটা আরও, যেটা এর আগেও পঞ্চায়েত ইলেকশন বলুন, মিউনিসিপ্যাল ইলেকশন বলুন, যেটা সচরাচর আমাদের কাছে চেনা ইমেজ, সেটা যখন বাড়তে আরম্ভ করছে এবং ইলেকশন কমিশন এই ডিসিশনটা নিয়েছে, আপনি ভালো করে দেখবেন যে এখান থেকে একাধিক রিপোর্ট যাওয়ার পরে যে বিক্ষিপ্তভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে অথবা ভোটার টার্নআউট কেন কম হচ্ছে, নিশ্চয়ই কোনো থ্রেট আছে। হ্যাঁ, একটা টেম্পারেচারের সাথে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে, সেটা ঠিক কথা, কিন্তু একটা বেশ কিছু জায়গায় থ্রেটের এবং ম্যানিপুলেশনের খবর যাওয়ার পরই ইলেকশন কমিশন এটা ডিসাইড করলেন যে আমাদের দায়বদ্ধতা হয়ে যাবে যে শুধুমাত্র শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিনা সেটা ওইখানে দেখে বসে থাকলে হবে না, ভোটারকে বাড়ি থেকে যাতে তিনি স্বতঃস্ফূর্ত স্বাধীনভাবে আসতে পারেন ভোট কেন্দ্র পর্যন্ত। আপনারা খবরের চ্যানেলে দেখিয়েছেন যে যে পথ দিয়ে ভোটাররা আসবেন একটা পার্টিকুলার এরিয়া, বিভিন্ন কেন্দ্রে সেখানে বম্বার্টমেন্ট করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে যাতে আসতে না পারে। আমরা গতকাল তো দেখলাম মঙ্গলকোট, অরিত্র আপনিই ছিলেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আমাদের প্রতিনিধি পিঙ্কি যেখানে গেছেন সেখানে বলা হচ্ছে ভোটারদের স্লিপ নিয়ে নেওয়া হয়েছে, তারা বেরোতে পারছে না, তাদের ভোট অন্য জায়গায় হয়ে যাচ্ছে। কন্ট্রোল করবার জন্য কেন্দ্রীয় বাহিনী অ্যাবসলিউটলি প্রয়োজন এবং কোনো সরকার যদি মনে করে যে তারা কাজ করেছে, তারা এত কনফিডেন্ট, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসুক আর মঙ্গল গ্রহ থেকে এলিয়েন আসুক, তাদের ভয়ের কি? মানুষ তো ভোট দেবেন, আমাদের কোনো ভয় নেই। চিফ মিনিস্টার বলছে না, কিন্তু মানুষকে যেন বিরক্ত না করে। এই যে আপনি বলছিলেন না, এই যে আপনি বলছিলেন না কেন্দ্র বাহিনী আসলে লোকে বেরিয়ে এসে ভোট দেবে, তাহলে ভোট পার্সেন্টেজ কমছে কেন? তাহলে কমছে কেন? আপনি বলতে মানুষ আসছে না, তার মানে মানুষ বেরোচ্ছে না, তার মানে কিছু একটা ব্যাপার আছে, হয়তো ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য যে মানুষ নিজের ভোট নিজে দিই, আমাদের আপনি কিছুদিন আগে আপনাদের একটু জেনে শুনে আসবেন, কিছুদিন আগে হিন্দু বলে একটি খবরের কাগজে এই নিয়ে রিসার্চ প্রকাশিত হয়েছে যে টেম্পারেচারের সাথে ভোটার টার্নআউটের একটা কোরিলেশন ওরা বার করেছে। ফলে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কাউকে বলেছে আপনি দেখাতে পারবেন যে আপনি ভোট দেবেন না? একদম বলছি না কেন্দ্রীয় বাহিনী কি বলেছে। আমি বলছি কেন্দ্র বাহিনী আসার কারণ ভোটের মানে প্রচারের আগে পর্যন্ত আসার কারণ ছিল ওদের কারণ কি না, লোকের মনে কনফিডেন্স জোগাড় করবে, তার কনফিডেন্ট হয়ে তারা মানুষকে কেন্দ্রে আসবে। তাহলে কি আসতে পারছে? তাহলে কি আসতে পারছে? আপনি টেম্পারেচারের কথা বললেন, গতকালকে যে ভোটটা হয়েছে টেম্পারেচার কত ছিল? আপনারা ওই জন্য সেন্ট্রাল ফোর্স আনতে হবে। পুলিশের উপর বিভিন্ন সময় কখনো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া এ ধরনের বক্তব্য শুনেছি আমরা অরিত্র। আবার এই সময়তে যত বেশি ফোর্স বাড়া হচ্ছে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় প্রচার মঞ্চ থেকে একই কথা শুনতে পাওয়া যাচ্ছে। আর বক্তব্য হচ্ছে সেন্ট্রাল ফোর্সে এত আপত্তি থাকার কারণটা কোথায়? দেখুন, ইলেকশন কমিশন এবং খবরের কাগজে প্রকাশিত কিছু রিপোর্টের হিসেবে আমি দু তিনটে ডেটা বলি। এই বছরের ওভারঅল ভোটার টার্নআউট বেশ কিছু জায়গায় 2019 এবং 2021-এর সাপেক্ষে কম।
এবার তার পেছনে কি কারণ আছে তার সম্পর্কে কোনো জাস্টিফিকেশন ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনও দেয়নি। যেরকম 2-3টে ডেটা আমি সংক্ষেপে বলি। বেরহামপুরে 2019-এ ছিল 79.4%, 2021-এ ছিল 79.7%, এই বছর হয়েছে 75.3%, কমেছে। কৃষ্ণনগরে 83.7 ছিল, 85.4 ছিল, এই বছর 77.2। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 82.6 ছিল, 82.1 ছিল, এই বছর 75। সব থেকে কম বলছে আসানসোলে 76.6 ছিল, 72.7 ছিল, এবছর 69.4। অতএব ভোটার টার্নআউট কম। এখন ইলেকশন কমিশনের কাজটা কি? ইলেকশন কমিশনের কাজ কিন্তু শুধুমাত্র ওই কয়েকটা মডেল কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিলাম আর নমিনেশন ফাইল হয়ে গেল, হাত তুলে নাচলাম, তা নয়। ইলেকশন কমিশনের দায়বদ্ধতা হচ্ছে প্রত্যেক ভোটার যাতে স্বতঃস্ফূর্তভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে বাড়ি থেকে সাবধানে ভোট কেন্দ্র অবধি আসতে পারে এবং ভোটটা দিয়ে আবার সাবধানে বাড়ি যেতে পারে। কিন্তু আমরা বারবার দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে ওই 200 মিটারের যে প্রোটোকল আছে তার বাইরে কিন্তু একাধিক সন্ত্রাস আমরা এবারেও দেখছি। কখনো প্রার্থীদের যেতে দেওয়া হচ্ছে না, কখনো বোমবার্টমেন্ট হচ্ছে, কখনো ক্যাম্প করে মানুষকে ধমকানো হচ্ছে। তো ইলেকশন কমিশন করবেটা কি? যত আমরা উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে নামছি, আমরা এই প্রিভিয়াস ট্রেন্ডটা আরও, যেটা এর আগেও পঞ্চায়েত ইলেকশন বলুন, মিউনিসিপ্যাল ইলেকশন বলুন, যেটা সচরাচর আমাদের কাছে চেনা ইমেজ, সেটা যখন বাড়তে আরম্ভ করছে এবং ইলেকশন কমিশন এই ডিসিশনটা নিয়েছে, আপনি ভালো করে দেখবেন যে এখান থেকে একাধিক রিপোর্ট যাওয়ার পরে যে বিক্ষিপ্তভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে অথবা ভোটার টার্নআউট কেন কম হচ্ছে, নিশ্চয়ই কোনো থ্রেট আছে। হ্যাঁ, একটা টেম্পারেচারের সাথে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে, সেটা ঠিক কথা, কিন্তু একটা বেশ কিছু জায়গায় থ্রেটের এবং ম্যানিপুলেশনের খবর যাওয়ার পরই ইলেকশন কমিশন এটা ডিসাইড করলেন যে আমাদের দায়বদ্ধতা হয়ে যাবে যে শুধুমাত্র শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিনা সেটা ওইখানে দেখে বসে থাকলে হবে না, ভোটারকে বাড়ি থেকে যাতে তিনি স্বতঃস্ফূর্ত স্বাধীনভাবে আসতে পারেন ভোট কেন্দ্র পর্যন্ত। আপনারা খবরের চ্যানেলে দেখিয়েছেন যে যে পথ দিয়ে ভোটাররা আসবেন একটা পার্টিকুলার এরিয়া, বিভিন্ন কেন্দ্রে সেখানে বম্বার্টমেন্ট করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে যাতে আসতে না পারে। আমরা গতকাল তো দেখলাম মঙ্গলকোট, অরিত্র আপনিই ছিলেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আমাদের প্রতিনিধি পিঙ্কি যেখানে গেছেন সেখানে বলা হচ্ছে ভোটারদের স্লিপ নিয়ে নেওয়া হয়েছে, তারা বেরোতে পারছে না, তাদের ভোট অন্য জায়গায় হয়ে যাচ্ছে। কন্ট্রোল করবার জন্য কেন্দ্রীয় বাহিনী অ্যাবসলিউটলি প্রয়োজন এবং কোনো সরকার যদি মনে করে যে তারা কাজ করেছে, তারা এত কনফিডেন্ট, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসুক আর মঙ্গল গ্রহ থেকে এলিয়েন আসুক, তাদের ভয়ের কি? মানুষ তো ভোট দেবেন। আমাদের কোনো ভয় নেই, চিফ মিনিস্টার বলছে না, কিন্তু মানুষকে যেন বিরক্ত না করে। এই যে আপনি বলছিলেন না, এই যে আপনি বলছিলেন না কেন্দ্র বাহিনী আসলে লোকে বেরিয়ে এসে ভোট দেবে, তাহলে ভোট পার্সেন্টেজ কমছে কেন? তাহলে কমছে কেন? আপনি বলতে মানুষ আসছে না, তার মানে মানুষ বেরোচ্ছে না, তার মানে কিছু একটা ব্যাপার আছে, হয়তো ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য যে মানুষ নিজের ভোট নিজে দিই, আমাদের আপনি কিছুদিন আগে আপনাদের একটু জেনে শুনে আসবেন, কিছুদিন আগে হিন্দু বলে একটি খবরের কাগজে এই নিয়ে রিসার্চ প্রকাশিত হয়েছে যে টেম্পারেচারের সাথে ভোটার টার্নআউটের একটা কোরিলেশন ওরা বার করেছে। ফলে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কাউকে বলেছে আপনি দেখাতে পারবেন যে আপনি ভোট দেবেন না? একদম বলছি না কেন্দ্রীয় বাহিনী কি বলেছে, আমি বলছি কেন্দ্র বাহিনী আসার কারণ ভোটের মানে প্রচারের আগে পর্যন্ত আসার কারণ ছিল ওদের কারণ কি না, লোকের মনে কনফিডেন্স জোগাড় করবে, তার কনফিডেন্ট হয়ে তারা ভোট কেন্দ্রে আসবে। তাহলে কি আসতে পারছে? তাহলে কি আসতে পারছে? আপনি টেম্পারেচারের কথা বললেন, গতকালকে যে ভোটটা হয়েছে টেম্পারেচার কত ছিল? আপনারা ওই জন্য সেন্ট্রাল ফোর্স আনতে আমরা চাই পুলিশের উপর এক সেকেন্ড, আস্তে আস্তে 17